হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। বৃষ্টি মাথায় নিয়ে তোমাদেরকে এক জায়গা থেকে ঘোরাবো বলে ঠিক করেছি। তোমরা তো জানোই আমি যেখানেই যাই না কেন তোমাদেরকে কিন্তু ঘোরাতে আমি ভুলি না। যেখানে যেখানে আজ অব্দি গেছি সেখানে সেখানে কিন্তু দারুণ দারুণ ব্লগ তোমাদেরকে আমি দেখিয়েছি, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব লাকি। তাই জন্য এইবারও একদম ভুলিনি। তাই সকাল সকাল বৃষ্টি মাথায় করে নিয়েই মন্দারমণির রাস্তায় পাড়ি দিয়েছি। আমরা 5 জন। 5 জন তো হবেই। আমাদের সাথে গোপলু এইবার বেড়াতে যাচ্ছে। মা, আমি, বাপি আর গৌরব, আর সাথে আছে গোপলু। তাই জন্য কোলাঘাটের ওখানটাতে হল্টস করার পরেই আমরা খেয়ে নিলাম লুচি তরকারি, যেটা সবাই খুব পছন্দ করে, ওখানটাতে গিয়ে সবাই খেয়েও থাকে, আর স্পেশাল চা। আর তার সাথে সাথে আমরা অনেক মজা করলাম, গল্প করলাম, তারপরে বেরিয়ে গেলাম আবার মন্দারমণির উদ্দেশ্যে। বৃষ্টিটা কলকাতা পেরোনোর পরেই অনেকটা কমে গেছিলো, আর বৃষ্টি খুব ভালোও লাগে। ইনফ্যাক্ট আমি জানি না কারা বৃষ্টির সময় তোমরা দীঘা বা মন্দারমণি গেছো। আমি অনেক আগে একবার গেছিলাম, এই সেকেন্ড টাইম গেলাম। আর মন্দারমণি আমার কিন্তু সেকেন্ড টাইম, কারণ আমি এর আগে খুব কমই মন্দারমণি গেছি। প্রি ওয়েডিংয়ে একবার গেছিলাম, তারপরে আর কখনো যাইনি। রাস্তাটা ছিল দারুণ। আমরা মেরিন ড্রাইভের রাস্তা নিয়েছিলাম যাবার সময়, আর আমি ম্যাপ দেখতে দেখতে গৌরবকে আমি বলছিলাম যে কোন রাস্তাটায় গেলে বেটার হয়, আর গৌরব অ্যাজ ইউজুয়াল যা হয়। এই যে রিসোর্টটা তোমরা দেখছো, এই রিসোর্টটা কিন্তু তোমরা আমার আগের ব্লগেও দেখেছো। এটা হচ্ছে সেই বিচ ওয়াক রিসোর্ট, যেটা কিনা আমার প্রি ওয়েডিংয়ের সময় তোমরা আমার ব্লগে দেখেছো। এই রিসোর্টটার এত ভালো হসপিটালিটি আমরা কিন্তু কখনোই ভুলতে পারিনি। এদের ব্যবহার আর এদের স্টাফ, এদের সব কিছু আমার পছন্দ, এদের খাবারও পছন্দ। সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক যখন দিল, গোপলুকে কিন্তু দিতে এরা একদম ভোলেনি। তাই জন্য আমাদের কিন্তু এই ওয়েলকামটা কিন্তু মন ছুঁয়ে গেছিলো। সত্যি কথা বলতে মন্দারমণি গিয়ে অন্য হোটেলে থাকার কথা আমরা চিন্তাই করতে পারি না। বিচ ওয়াক রিসোর্ট কিন্তু আমাদের একদম নিজেদের আত্মীয় বানিয়ে নিয়েছে। তাই জন্য যখনই তোমরা মন্দারমণিতে যাবে, এই রিসোর্টটাতে কিন্তু তোমরা থাকতেই পারো। রুমগুলো অ্যাভারেজ, দারুণ কোয়ালিটির খাবার দাবার। আমি তো ভীষণ এনজয় করেছি। তার সাথে সাথে মা এনজয় করেছে, বাবা এনজয় করেছে, আর গৌরব এনজয় করেছে, আর গোপলু তো এনজয় করেইছে। সবুজের সাথে সাথে এই দারুণ সমুদ্রের হাওয়া, আর এই ওপরে ঘন কালো মেঘ, উফ, অপূর্ব কম্বিনেশন। আমি জানি না তোমরা কারা বর্ষাকালে সমুদ্রে যাওয়া পছন্দ করো না। আমি তো সমুদ্রের ফ্যানই হয়ে গেছি বর্ষাকালে। এরপর থেকে যখনই যাব আমি বর্ষাকালেই যাব। তবে হ্যাঁ, আমরা নিজের গাড়িতে করে গেছিলাম বলে অনেক বেশি মজা হয়েছে, বিকজ আমাদের কোনো বার্ডেন ছিল না। তোমরা যারা বাসে করে যাবে তাদেরও কোনো বার্ডেন নেই। ডেফিনেটলি ওখানটাতে টোটো অলওয়েজ অ্যাভেলেবেল আছে। আর তোমরা যারা আমার মতো মজা করতে খুব ভালোবাসো আর বৃষ্টিতে ছাতা নিতে ভালোবাসো না, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। একটু ছোটোখাটো বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু মন্দারমণির যেই রাস্তাটা তোমরা মন্দারমণি বাজারের দিকে যায়, মানে মার্কেটের দিকে, সেই রাস্তাটা অনেকটা নিচু, তো জল জমে গেছিলো। দুপুরবেলা এসে বেশিক্ষণ ওয়েট না করে গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, মাছের কালিয়া দিয়ে খেয়ে একটু রেস্ট নেওয়ার পরে বাইরে একবার ভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচুর ফুল আর সবুজের সাথে সাথে আমাদের মনটা হয়ে উঠেছিল দারুণ। প্রত্যেক দিন অফিস গিয়ে গিয়ে পাগল হয়ে গেছিলাম। একটু মানুষের রিফ্রেশমেন্ট না হলে হয়তো জীবনটা বড্ডই একঘেয়ে হয়ে যায়, সেরকম আমারও হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে পুলে নেমেছিলাম, বিকজ আমি জানি আমি পুলে নামলে অনেক বেশিক্ষণ আমি সময় নিয়ে নিই পুলে নামার পরে। তাই জন্য গৌরব বললো তুমি সব কিছু খেয়ে দিয়েই নাও। তারপর একটু রেস্ট নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে। আর বিকেলে কখনো এরকম একটা ওয়েদার কখনো মিস করা উচিত নয়। আমি গেছিলাম খুব ক্যাজুয়াল একটা সাজে। যারা তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার আছো, তারা কিন্তু আমার সমস্ত কটা সাজের সাথে সাথে ফটোও দেখতে পাবে, আর আমার প্রচুর রিলও দেখতে পারবে। আসলে বিকেল বেলাতে তোমরা যখন সমুদ্রের ধারে বসবে না, অপরূপ একটা সুন্দর হাওয়া, আর এত ভালো ঢেউ ছিল, মানে আমি বলে বোঝাতে পারছি না। সাথে এই আমুদি ফ্রাইগুলোও ছিল। তবে মাছের ক্ষেত্রে কিন্তু আমরা কম্প্রোমাইজ করি না। আমরা যতবারই ঘুরতে গেছি আমরা কিন্তু মাছ কিনেছি, মাছ খেয়েছি, মার্কেট ঘুরেছি। আর তোমরা যারা মার্কেটে শপিং করতে পছন্দ করো, তাদের কাছে দীঘা মন্দারমণি কখনোই পুরনো হবে না। যতই আমাদের কাছে 10-12খানা মন্দারমণির লেখা পেন আর চাবির রিং থাকুক না কেন, আমরা কিন্তু সবার জন্য কিনি। ইনফ্যাক্ট আমার নিজের জন্য কিনি। জানেন তো,
আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, এই ব্যাগটা নিয়ে কিন্তু গত 2 দিন ধরে খুব টানা হেচড়া হয়েছে। এই ব্যাগটা নিয়ে এতই টানা হেচড়া হয়েছে যে লাস্টে আমি বললাম যে এই ব্যাগটাই আমি কিনবো না। লাস্টে বাবার জন্য একটা ক্রক্স কিনলাম, যাতে করে সমুদ্রে নামতে কোনো অসুবিধা না হয়। পরের দিন সকালবেলা সেম রুটিন পালন করার পরে, ভালো করে একটু স্নান করে নেবার পরে, আমরা আর কোনো ওয়েট না করেই একদম লাঞ্চ টাঞ্চ করে আমরা রওনা দিলাম দারুণ এক জায়গায়। তোমরা পুরো ব্লগটা না দেখলে ডেফিনেটলি বুঝবে না। আশা করি এই 10 মিনিটের ব্লগটা পুরোটা দেখতে তোমাদের আপত্তিও হবে না। তোমরা যারা আমার আগের ব্লগে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, এই ব্লগটাও তোমরা কিন্তু ভালোবাসা দিও। গৌরব কিন্তু সাঁতার কাটতে জানে না, তোমাদেরকে এই সিক্রেটটা শেয়ার করলাম, যার জন্য এই রিলটাও আমাকে পড়তেই দিতে চেয়েছিল। কিন্তু আমি এতটাই শর্ট হাইট, আমি বেবি পুলে ছিলাম, আর আমি চেষ্টা করেছিলাম যে বড় পুলে যাব, কিন্তু থাক বাবা, এরকম টাইপের রাস্তা আমরা কিন্তু ফেসবুক রিলে দেখে থাকি। তাই নিজের চোখের সামনে দেখে মনের ভেতরটা এতই আনন্দ হলো, তাই জন্য ভাবলাম একটা ব্লগই করে নিই। এই ব্লগটা কিন্তু আমি ভেবেছিলাম একটা শর্টস ওয়াইজ ছাড়বো, যার জন্য পুরো ব্লগটাই কিন্তু আমি পোর্ট্রেটে নিয়েছিলাম। কিন্তু গৌরব বলল, তোমার এই এত সুন্দর এক্সপিরিয়েন্স 60 সেকেন্ডসে কখনোই এক্সপ্রেস করা যায় না, তাই জন্যেই পুরো ব্লগটাই ছেড়ে দাও। আমাদের এত ভালো ফ্যামিলি মেম্বার্সরা পুরো ব্লগটা না দেখলে একদমই বুঝতে পারবে না। তোমরা দেখে বুঝতে পারছো আমরা কিন্তু মন্দারমণি থেকে দীঘার দিকেই রওনা দিচ্ছি। দীঘার এই বিশ্ব বাংলার গেটটা পৌঁছানো মাত্রই মনটা কিন্তু খুব হেসে ওঠে, বিকজ আমরা যতই মন্দারমণি যাই না কেন, দীঘা কিন্তু আমাদের কাছে খুব কাছের আর খুব ফেভারিট। তাই জন্য দেখে নাও যে দীঘাতে গিয়ে আমরা কী কী করলাম। ফার্স্ট, আমার যেটা একদম এক্সপিরিয়েন্স ছিল না, দীঘাতে নতুন জগন্নাথ মন্দির খুলছে, আশা করি তোমরা কারোরই অজানা নেই। এই জগন্নাথ মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর, আর কয়েক হাজার শ্রমিক এখানে কাজ করছে। খুব তাড়াতাড়ি তোমাদেরকে উপহার দিতে চলেছে এই জগন্নাথ মন্দির, বিকজ এই জগন্নাথ মন্দিরটা কিন্তু আমাদের অনেক দূরে যেতে হবে না। আমাদের যেরকম পুরীতে অনেক দূরে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে হয়, সেটা কিন্তু হবে না। তারপর চটজলদি দীঘার ভিড় ঠেলাঠেলির পরে একদম আমার ফেভারিট রেস্টুরেন্ট ভরপেট, যেটা কিনা একদম নিউ দীঘার টোটোগুলো যেখানে স্ট্যান্ড করা থাকে ওখানটাতেই এই রেস্টুরেন্টটা আছে। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, ভরপেট রেস্টুরেন্ট। সাথে এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই অ্যাকোরিয়াম বা এই মেরিনের মাছগুলোর কথা আমি জানতেই পারিনি, বিকজ আমি ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু ওখানে যেহেতু প্রোহিবিটেড ছিল আমি কখনোই ব্লগ করিনি। তারপরে একদম চটজলদি মোহনাতে চলে গেছি। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, যেখানটাতে আমাদেরকে একদম মোবাইল ফোন ইউজ করতে বলেনি, যেখানে জুলজিক্যাল সার্ভের কথা বললাম, ওখানে কিন্তু একবার গিয়ে দেখো, অপরূপ সুন্দর সুন্দর মাছ আছে। আর তোমাদেরকে এই ব্যাগটার কথা বলেছিলাম, এই ব্যাগটা নিয়েই যত ঝামেলা, লাস্টে কিনে ফেলেছিলাম। কেনার পরে এই যে আনন্দে আত্মহারা হয়ে নিজের একদম হোটেলে ফেরত এসে একটু হাওয়া নিচ্ছিলাম, বিকজ পরের দিনই বেরিয়ে যেতে হবে। একটু দোল খেয়ে নিই আর একটু মজাও করে নিই। তারপরে মজা করার পরে ডিনারের আগে আমরা দুজন বাচ্চাদের মতো একটু দোল খাচ্ছিলাম, বিকজ আমাদের রাত্রির 12টার পরেই ছিল আমাদের লিগাল ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা নিজেরাও সত্যি খুব মজা করেছি। আমার প্ল্যানটাই ছিল ওরম টাইপের, আমি ম্যারেজ অ্যানিভার্সারির আগের দিনই যাব, কারণ পরের দিন আমি ওখানে থাকতে পারবো না, বিকজ আমাদের ফ্রেন্ড সার্কেল এতটাই বড়, ওরা ডেফিনেটলি আমাদের থেকে পার্টি নিতে চাইবে, আর আমরা পার্টিটা দেবো না। যাই হোক, একটা গেট টুগেদার তো হবেই। তো আমরা ভেবেছিলাম মাছ কিনবো না, বাট যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তো গৌরব বললো যে মাছ কিনে নিতেই হবে। দেখো, এত সুন্দর সুন্দর মাছ আমাদের কলকাতায় ডেফিনেটলি আছে, বাট এত ফ্রেশ মাছ আমি কখনো এর আগে দেখিনি, প্লাস এত সস্তাতে যে পেয়ে যাব এটাও ভাবিনি। তাই জন্য খানিকটা মাছ নিয়েই নিলাম। নিয়ে ওরা এত ভালো করে প্যাক করে দিল, আমরা এত ভালোভাবে গাড়িতে নিয়ে চলে এলাম, ভাবতেই পারিনি। তারপরে ফাইনালি ব্রেকফাস্টের পালা, ব্রেকফাস্ট করে একদম চেক আউট করে নেবার পালা। বাপি নিয়েছিল ডিম টোস্ট আর আমরা নিয়েছিলাম আলুর পরোটা। এই আলুর পরোটাটা না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এই আলুর পরোটাটা এত টেস্টি হতে পারে। কলকাতার রাস্তায় পাড়ি দিয়ে দিয়েছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো, সবুজ কিন্তু একদম শেষ। কংক্রিটের এই জঙ্গল আমাদের কাছে প্রত্যেক দিন একদম ওষ্ঠাগত হয়ে উঠেছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, তোমরা কিন্তু মন্দারমণি গেলে ওই রিসোর্টটাতে কিন্তু ডেফিনেটলি থেকো, কারণ আমি রেকমেন্ড করছি এরকমভাবে না, একবার গিয়েই দেখো।
ফাইনালি বাড়ি চলে আসার পালা। তোমরা এই সেকেন্ড ব্রিজটা দেখেই বুঝতে পেরেছো মনটা আমার ভীষণ খারাপ লাগছিল। এখানটাতে কিন্তু একদম বৃষ্টি ছিল না, আর ওয়েদারটা কিন্তু একদম রোদ্দুর টাইপেরই ছিল। তবে হ্যাঁ, আমরা যেদিন মন্দারমণি গৃহে পৌঁছেছিলাম সেই দিনই একমাত্র মেঘলা মেঘলা ছিল, তারপরে কিন্তু কখনোই ওই মেঘলা ব্যাপারটা আমরা পাইনি। আমরা লাকি ছিলাম, প্রথম দিন আমরা ওই কালো ঘন মেঘের সাথে সমুদ্রের গর্জন পেয়েছিলাম। তবে আমাদের যতটা জল দেখার কথা ছিল না তার থেকে বেশিই দেখে নিয়েছিলাম। তাই আমরা এই মন্দারমণি ব্লগটা এখানেই শেষ করব ভেবেছিলাম, কিন্তু বিকেলবেলা বিল্টনের বার্থডে আর আমার ওই লিগ্যাল ম্যারেজ অ্যানিভার্সারিটা কী করে ক্লিপটা না দিয়ে ভুলে যাই বলো। যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করো কিন্তু, আর আমি কিন্তু জোর করে সাবস্ক্রাইব করতে বলছি না। যদি তোমরা আমাদেরকে ভালোবেসে থাকো তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মন্দারমণি ঘুরে এসে কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবে না। আর সাথে বাবা মাদেরকে নিয়েও কখনো ঘুরতে চাও, দেখবে আলাদাই মজা হবে। বাই, গুড নাইট। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা কিন্তু বলো।